আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ 2025 কেমন আছো তোমরা তোমরা যারা 2025 সনে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি টাইপ ভিত্তিক ম্যাথ করিয়ে দিচ্ছি। এতে করে তোমরা অনেকটাই উপকৃত হবে কিভাবে বীজগণিতের অতিপগুলো ভাঙতে হয়। তো আজকে আমি 5টি অঙ্ক তুলেছি টাইপ 1 এর মধ্যে। এই টাইপ আকারে আমি তোমাদের বিভিন্ন অঙ্ক করাবো, আর এগুলো অবশ্যই নোট করে রাখবে। তো দেখো, বীজগণিত অংশে ভালো করতে হলে প্রথমে আমাদের সূত্রগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। তারপর যা করতে হবে তা হচ্ছে সূত্রগুলো ভেঙে, উদ্দীপকগুলো ভেঙে কিভাবে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই আকার তৈরি করতে হয় তা আমাদের জেনে নিতে হবে। তো এখানে দেখো x ইকুয়াল √3 প্লাস √2, y ইকুয়াল 5 প্লাস 2 √6, p সমান 3 প্লাস 2 √2, x ইকুয়াল √5 প্লাস 2, p সমান √5 মাইনাস √3। এখান থেকে আমি কি করব, সবগুলো এর বিপরীত মান বের করে একবার যোগ করব এবং একবার বিয়োগ করব। তো দেখো কিভাবে করতে হয়। তো দেখো, প্রথমে আমি 1 নম্বর প্রশ্নটি এখানে তুলে নিচ্ছি। x ইকুয়াল √3 প্লাস √2, এটাকে আমি 1/x এর মান বের করব। তো 1/x ইকুয়াল কি করব, দেখো এই 1 এর পরিবর্তে এখানে দাও 1, আর x এর পরিবর্তে লেখো √3 প্লাস √2। এখন নিচে যে মান দেওয়া থাকবে তার বিপরীত মান দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। যেমন এখানে প্লাস দেওয়া আছে, বিপরীত মান হচ্ছে মাইনাস, তো 1 ইন্টু √3 মাইনাস √2। আর এখানে আগে যা ছিল তাই লিখবে √3 প্লাস √2। এখানে যা দিয়েছো তা আবার লেখো √3 মাইনাস √2। তো এখানে সাইড নোটে লিখে দিবে লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। তো দেখো 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই থাকবে √3 মাইনাস √2। আর নিচে দেখো কি হয়, √3 কে যদি আমি a ধরি আর এটাকে b, তো a প্লাস b, আর এটাকে যদি a ধরি এটাকে b, a মাইনাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b এর মূল সূত্রটি হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো দেখো a স্কোয়ার বলতে যা বোঝে তা হচ্ছে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। এখন √3 মাইনাস √2, √3 স্কোয়ার মানে 3 আর √2 স্কোয়ার মানে 2। এখন 3 থেকে 2 চলে গেলে থাকবে 1, এটা লিখতে হবে না। এখন আমাদের মূল উত্তরটা আসে √3 মাইনাস √2। আর একটা কথা বলে রাখি, প্রশ্নে যে মান দেওয়া থাকবে তার বিপরীত মান হবে, এখানে প্লাস দেওয়া থাকলে মাইনাস, আর মাইনাস দেওয়া থাকলে হবে প্লাস। এই যে এখানে প্লাস দেওয়া ছিল, মাইনাস আসছে, এখন এটাকে আমার যোগ করতে হবে। আমাদের x প্লাস 1/x যদি করি, x এর মান কি পেয়েছি √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। এই যে 1/x এর মান, এখান থেকে মাইনাস আর প্লাস কাটা যায়, থাকে কত বলো, √3 একটা, আর এখানে একটা √3, কয়টা, দুইটা √3, 2√3। আর যদি বিয়োগ করে দেই তাহলে আসে √3 প্লাস √2 মাইনাস, এটা লিখবো √3, আর এখানে মাইনাস আর এখানে মাইনাস মিলে হবে প্লাস √2। তো √3 আর √3 কাটা যায়, √2 কয়টা √2 আসে, দুইটা, 2√2। এভাবেই কিন্তু সবগুলো উত্তর হবে। যদি পার্থক্য 1 হয় তাহলে সরাসরি বিপরীত মান বসে যায়। এখন এই বাকি 4টা অঙ্ক তোমরা, এই 3টা অঙ্ক নিজেরা করবে অবশ্যই, আর এটা আমি এখন করে দিচ্ছি। দেখো 5 নম্বর অঙ্কটি করি এখন। p সমান √5 মাইনাস √3। দেখো এটার যদি 1/p বের করি তাহলে 1, আর নিচে আসবে p এর মান √5 মাইনাস √3। এখন এখানে মাইনাস দেওয়া আছে, তার বিপরীত মান অর্থাৎ প্লাস, 1 ইন্টু √5 প্লাস √3, আর এখানে কি হবে √5 প্লাস √3 আর √5 মাইনাস √3।
এটা আগে দেওয়া ছিল, আমরা নতুন কি করেছি, √5 প্লাস √3 দ্বারা হর এবং লবকে গুণ করেছি। তো দেখো √5 মাইনাস প্লাস √3, আর নিচে কি হবে, a প্লাস বি, a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো √5 প্লাস √3, √5 স্কোয়ার মানে 5 মাইনাস √3 স্কোয়ার মানে 3। তো এটা আনসার কি আসে, √5 প্লাস √3, আর এখানে 5 থেকে 3 চলে গেলে থাকবে 2, এখানে 2 রাখতে হবে, এই যে 2, এটাই কিন্তু আনসার। এখন যদি এই 2 সরাতে হয় তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে উভয় পাশে, যেমন 2/p, আর এখানে কি করতে হবে, 2 ইন্টু √5 প্লাস √3 বাই কত 2। এই 2 এবং এই 2 যদি কেটে দিয়ে থাকে কত, √5 প্লাস √3, কার মান পেয়েছি আমি, 2/p এর মান পেয়েছি। আর এটার মান হবে 1/y এর মান হবে √5 মাইনাস 2√6। দেখো এটা আমরা সেম আগের মতোই করবে, এটার আনসার আসবে 1/y এর মান 5 মাইনাস 2√6। তোমরা বাসায় করে নিবে, না পারলে জানাবে আমাকে। আর এটার মান আসবে, এটার বিপরীত মানটা কি আসে, 1/p সমান 3 মাইনাস 2√2, আর এটার মান আসবে, √5 মাইনাস 2। আর একটা কথা বলে রাখি, এগুলো করতে গিয়ে যদি y প্লাস 1/y আসে, প্লাসের মান বললে হবে বড় মান, অর্থাৎ এখানে y প্লাস 1/y এর মান হবে 10, আর y মাইনাস 1/y এর মান হবে 4√6, p প্লাস 1/p এর মান হবে 6, আর p মাইনাস 1/p এর মান হবে 4√2, আর এখানে x প্লাস 1/x এর মান হবে 2√5, আর x মাইনাস 1/x এর মান হবে 4। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছি।